তো কাজেই সরকারের কাছে, সুধী মহলের কাছে, সমস্ত এনজিও বৃন্দের কাছে, সমস্ত সাংবাদিকবৃন্দের কাছে, বুদ্ধিমান লোকের কাছে, নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ যে হিন্দুদেরকে সুরক্ষার জন্য আপনারা আইন তৈরি করুন। কথাটি বারবার উচ্চারিত হচ্ছে, সেটি হলো যে হিন্দু জীবনযাপন বা হিন্দু ধর্ম হলো ন্যাচারালিস্ট। আমরা যদি নেচারের বিরুদ্ধে কাজ করি, নেচারও তার প্রতিশোধ নেই। কাজে নেচারের বিরুদ্ধে কাজ করে কেউ কোনো সুবিধা লাভ করে না। এখনো সারা পৃথিবীর ভিতরে যত ধরনের বিবাহ পদ্ধতি আছে, এখন পর্যন্ত হিন্দু বিবাহ সবচেয়ে শক্তিশালী। আমি সচক্ষে যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, বিচার করেছি, অন্য একজন ম্যাজিস্ট্রেট আমার কোর্টে কেসটা ট্রান্সফার করে দিয়েছে, যেহেতু তার কোর্টে মিথ্যা কথা বলছে, সে বিচার করতে পারবে না। সেখানে দেখলাম যে বিয়ে করেছে, দলিল আছে, তারপরে বলছে যে বিয়ে করিনি। যখন আমার কোর্টে আসছে, তখন আমার কোর্ট সম্বন্ধে সবার একটু ধারণা ছিল সাজা হয়ে যাবে। পরে যখন কেসটা নিলাম, তারপরে 2টা হিয়ারিংয়ের পর তারপর আপোষ করে ফেলি। কিন্তু দেখেন, মানুষ মিথ্যা বলতে পারে, পরিবেশ মিথ্যা বলতে পারে না। এটা একটা আইনের অন্যতম মূলনীতি। এখানে বিজ্ঞ অ্যাডভোকেট মহোদয়রা আছেন, তারা জানেন। আমাদের সনাতন ধর্মে যেটা বিবাহ হচ্ছে, সেটা হলো নেচার বেস। সেখানে অগ্নি সাক্ষী থাকে, সেখানে চন্দ্র সাক্ষী থাকে, সেখানে সূর্য সাক্ষী থাকে, কারণ বিবাহের কার্ডে লেখা থাকে লগ্ন কখন কখন। শত শত মানুষ থাকে, এমন নয় গোপনে 2জনে মিলে বিয়ে করলো, এমন কোনো বিষয় না। হাজার হাজার মানুষ। কাজে 1জন 2জন মিলে মিথ্যা কথা বলতে পারে, এই এন্টায়ার প্রকৃতি মিথ্যা বলতে পারে না। এখনো ক্রিমিনাল কোর্টে বিচার করতে গেলে সন, তারিখ, বার, পরিস্থিতি বিচার করা। আমার মার থেকে শুনেছিলাম যে প্রকৃতির সাক্ষী কত শক্তিশালী। তো এইগুলো বিষয়গুলো, অনেকগুলো বিষয় আছে। এখনো যে সিস্টেমগুলো নিয়ে তারা সমস্যা বলছে, আমার চোখে 31 বছর সরকারি চাকরি করেছি, 4 বছর শিক্ষকতা করেছি, এখন পর্যন্ত সনাতন ধর্মে যে বিষয়গুলো সমস্যা বলতেছি, সেগুলো সমস্যা বলে এখনো দৃশ্যমান হয়নি। কেন দৃশ্যমান হয় নাই? কেননা এইটি মুনি ঋষিরা প্রবর্তন করছে এবং তারা ধ্যানের মাধ্যমে করেছে। ধ্যান মানে গভীর চিন্তা করে করেছে। ধ্যান সে শুনিয়ে এখন আমাদের যারা সংস্কৃত ভাষায় কিছু কথা বলেন বা চিন্তা করেন, তারা এই ধ্যান শব্দের উপর খুব গুরুত্ব দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর একটা লেখনীতেও দেখা যাচ্ছে যে এই মুনি ঋষিদের ধ্যানটা কত শক্তিশালী। আমাদের দৃশ্যমান সমস্যা হলো ধর্মান্তর, আমাদের দৃশ্যমান সমস্যা হলো নিপীড়ন, অত্যাচার, হামলা, অপবিত্র করা, লুটপাট করা, অত্যাচার করা, এগুলো হলো আমাদের সমস্যা। আমাদের সনাতন ধর্মের লোকেরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আফগানিস্তান থেকে বিলুপ্ত হয়ে গেছে, পাকিস্তান থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমাদের দেশ থেকে বিলুপ্ত। আমি যখন ক্লাস 3 পড়ি তখন 21-22% হিন্দু ছিল, এখন শুনি 7-8%। হাউ ট্রেজিং! কেন লোকগুলা কমে গেল কেন? এই লোকগুলা তো এই দেশে জন্মগ্রহণ করেছিল, এই দেশের জন্য তাদের অবদান আছে, স্বাধীনতার যুদ্ধে অবদান আছে। স্বাধীনতার যুদ্ধে আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমাদের সম্পদ লুট করা হয়েছে, ঘর বাড়িতে আগুন লাগানো হয়েছে। আমাদের দরকার এখন এই যে স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতায়, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার জন্য সেই জল্লাদের দরবারে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এত ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সমতা ভিত্তিক বাংলাদেশ, এর একটা স্বপ্ন দেখা হয়েছে। তা আজকে আমাদের কাজ করা উচিত সেটির জন্য, যেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়, রুল অফ ল প্রতিষ্ঠিত হয়, যে না সবারকে অধিকার দিতে হবে, চাকরির ক্ষেত্রে অধিকার দিতে হবে, পদোন্নতির ক্ষেত্রে অধিকার দিতে হবে। সেই 94-95 সালে কি ঘটনা ঘটলো? হিন্দুদেরকে প্রশাসনে কোনো পদে পদায়ন করে না, আমরা সচক্ষে দেখলাম, কিন্তু আমরা কিছু বলতে পারলাম না। যেমন ধৃতরাষ্ট্রের রাজসভায় দ্রৌপদীকে লাঞ্ছিত করছে, কেউ কিচ্ছু বলতে পারছে না। এত বড় বড় মহাত্মা, এত বড় বড় জ্ঞানী লোক সেখানে করছে, কিন্তু ভগবান রক্ষা করেছে। তাই কাজেই সরকারের কাছে, সুধী মহলের কাছে, সমস্ত এনজিও বৃন্দের কাছে, সমস্ত সাংবাদিকবৃন্দের কাছে, বুদ্ধিমান লোকের কাছে, নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ যে হিন্দুদেরকে সুরক্ষার জন্য আপনারা আইন তৈরি করুন। সেইভাবে আপনারা প্রচার করুন দয়া করে, যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের দেশের এই যে অত্যাচারে কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠ
মুসলমান ভাইয়েরা অংশগ্রহণ করে না, তাদেরকে যারা নেতৃত্ব দেয়, তাদেরকে যারা পরিচালিত করে, তারা এই সমস্ত ঘটনার সাথে স্বাধীনতা যুদ্ধে আমাদের জামাল বুড়া দাদু আমাদের কি পরিমাণ সহায়তা করেছেন, আমাদের জন্য বাজার করে দিয়ে গেছেন, বলছেন মা তুমি বাইরে হয়েও না, বাজার করতেই দাদু তোমরা বের হবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ দেশ স্বাধীন করার পর আরো বেশি বেড়ে গেল। তা আমাদেরকে দরকার হলো হিন্দু সুরক্ষা আইন। আমাদের যখন হিন্দু আইনে পরিবর্তন হবে, তখন আপ্তকামী ঋষি, এই যারা সংসার ত্যাগী হয়েছেন, যারা নিরপেক্ষ, যাদের কোনো টাকা পয়সার বিনিময়ে তারা কোনো কথা বলবে না, তারা সত্য কথা বলবে, এই সমস্ত ব্যক্তিত্বরা যখন প্রয়োজন অনুভব করবে, তখন তারা বলবে যে হ্যাঁ আমাদের, কিন্তু এই পরিস্থিতি এখনো দেশে আসেনি। এখন আমাদের দরকার হিন্দু সুরক্ষা আইন, আমাদের দরকার সংখ্যালঘু কমিশন, আমাদের দরকার আমাদের ঘরবাড়ির জন্য লুটপাট নয়, আমাদের ঘরবাড়ির জন্য বেদখল না হয়, আমরা যেন সম অধিকার নিয়ে, সবার সাথে সম অধিকার নিয়ে জ্ঞান বিদ্যা বুদ্ধি বিবেচনার আলোকে, এবং যাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি কম আছে তারাও যেন মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে পারে, তার জন্য যাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে তারা যেন সেটা কাজে লাগায়, এই ধরনের একটা পদ্ধতি গড়ে তোলার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, সকলের কাছে সবিনয় নিবেদন করব। আমরা দ্বন্দ্ব চাই না, বিবাদ চাই না, ঝগড়া চাই না, ফেসাদ চাই না, আমরা ঐক্য চাই। আর সেই ঐক্যের বিধান আমাদের সনাতন ধর্মে দেওয়া আছে। কেননা বিবাহ বিচ্ছেদ হলে শুধু স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল তা নয়, তাদের ছেলে মেয়েদের উপর কি হবে, ইট ইজ দ্য বন্ড অফ টু সোল, দুই আত্মা মিলে এক আত্মা হয়ে গেছে। কেননা দুইজন স্বামী স্ত্রী মিলে তার একটা সন্তান উৎপাদন করছে, সেই সন্তানটা কি এক আত্মা, কার, ওই দুইজন আত্মা। সেটাকে তো ভাগ করলে ভাগ করতে হয়, ভাগ করা তো যাবে না। কাজেই আই লিভ ফর দি, আমাদের এই বিবাহের মধ্যে যত অসন্তুষ্টি থাকুক, আই লিভ ফর দি, আমি তোমার জন্য বেঁচে থাকবো। আমাদের এই শক্তি আমাদের সনাতন ধর্ম দিয়েছে। কাজে আমাদের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন করুন, সংখ্যালঘু কমিশন গঠন করুন, সংখ্যালঘু মন্ত্রণালয় করুন, তাদের অধিকার দিন, তারা যেন দেশের জন্য, দশের জন্য, আপামর জন্য, সাধারণের জন্য, জাতি বর্ণ ধর্ম ভেদাভেদ না করে কল্যাণ করতে পারে। হিন্দুদের মধ্যে সেই ধরনের একটি শক্তি আছে, যদি সরকার কাজে লাগায়, দেশের সুধীজন যদি তাদের কাজে লাগায়, তারা দেশের জন্য অনেক কিছু এনে দিতে পারবে, অনেক সম্মান এনে দিতে পারবে, অনেক সম্পদ এনে দিতে পারবে, অনেকের কল্যাণ করবে। এখনও আমরা ইউনো হিসেবে কাজ করছি, ডিসি হিসেবে কাজ করছি, এডিসি হিসেবে কাজ করছি, কোনো ভেদাভেদ করি নাই, কোথাও ভেদাভেদ করি নাই। তো কাজে তারা সেই ধরনের নিরপেক্ষভাবে করতে পারবে, কেননা ধর্ম হলো নিরপেক্ষ, সার্বজনীন, উদাসীন অগত্যর্থ। হ্যাঁ, উদাসীন কথাটার অর্থ নিরপেক্ষতা, অনীহা না, নিরপেক্ষ, যে কারো পক্ষপাতিত্ব করে না, যার যেটা প্রাপ্য, যার যেটা দেওয়া দরকার তাকে সেটা দেবে। সকলকে ধন্যবাদ। হরে